সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে আজকে মিশন থেকে বেতন সংক্রান্ত তথ্য আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা সবাই জানেন যে আমি ফোনে আপনাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে যারা নেতৃত্ব আছেন সবাই ফোন করেন, তাদের বলে দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে কোনো বেতন আপনারা পাবেন না, বেতন এ সপ্তাহের মধ্যে ছাড়বে না। বেতনটা সামনের সপ্তাহ মধ্যে আপনারা পেয়ে যাবেন। মিশন থেকে যে রিকুইজিশন বলুন কিংবা স্কোরাল বলুন যেটা পাঠানোর দরকার সেটা বিহার ভবনে অর্থাৎ শিক্ষা দপ্তরে পাঠিয়েছে। ওখান থেকে ফিডব্যাক আসেনি বলে আমাদের বেতনটা পেতে দেরি হচ্ছে। যে কথা মিশন দপ্তরের সঙ্গে হলো আধিকারিকদের সঙ্গে, সেটা হলো যে এই সামনের সপ্তাহে আপনারা বেতন সবাই পেয়ে যাবেন। অনেকে ফোন করছেন, ফোনের ঠেলায় আমি অতিষ্ঠ বললেও অত্যুক্তি হয় না, কারণ আমার যে দুটো ফোন সবসময় বেজেই চলেছে, যার জন্যে এই ভিডিও দিতে আপনাদের সামনে আপনাদের কাছে আমি বাধ্য হলাম। অনেকে 60-65 বিষয় নিয়ে বলছেন। 60-65 বিষয়টা দেখুন, 65-তে ফিরে আসার সময় শেষ অবধি আছে, অর্থাৎ যেখানে আমি কোর্টের আশ্রয় নেব বা আমরা নেব সেখানে কোনো বাধ্যবাধকতা নেই, স্বাভাবিকভাবে 65-তে আসতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন প্রত্যেক ব্লক থেকে যে রিকুইজিশন পাঠানো হয়েছিল, যেটা আমরা স্কুল থেকে পাঠিয়েছিলাম যে কোন স্কুলে কতজন শিক্ষক অনুপস্থিত আছে, অর্থাৎ তারা রিটায়ার হয়ে গেছে কিংবা কেউ মারা গেছেন অকালে, সেই শিক্ষকগুলোর ঘাটতি পূরণ করার জন্যে রিকুইজিশন ব্লক থেকে চাওয়া হয়েছিল। আমরা স্কুল থেকে সেগুলো পাঠিয়েছিলাম। তার ফিডব্যাক হিসেবে বলে রাখি, আপনারা আপনাদের যে কজন শিক্ষক যেখানে ঘাটতি আছে, যদি এই কাজটা না হয়ে থাকে তাহলে এসিও সাহেবের কাছে, অর্থাৎ যে বিডিও অফিসে এসিও থাকুন বা যিনি বিএনও আছেন, যেই থাকুন না কেন দপ্তরে যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, তার কাছেই আপনারা রিকুইজিশনটা দেন। কারণ যে বিষয়টা বলবো, স্কুলগুলো শিক্ষক অভাবে ঢুকছে, যদি যে গেস্ট টিচার আমাদের পাওয়া যায়, কারণ এই গেস্ট টিচারের মধ্যেও আবার বলা হয়েছে যে যারা আমাদের মধ্য থেকে রিটায়ার হয়ে গেছেন তাদেরই ওই এটাই দেওয়া হবে কাজটা, তার বিনিময়ে ন্যূনতম ওরা 5,000 টাকা করে পাবে। ওটা পাস করে নিয়ে আসতে হবে। পাস করে নিয়ে আসার পরে আপনাদের যে স্কুলে সেই শিক্ষক নিয়োগ হবে। এতটুকু বিশ্বস্ত সূত্রের খবর জানা আছে, সবাই চেষ্টা করুন। আর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জোরদার দাবি রাখা হয়েছে, যেহেতু স্কুলগুলো উঠে যাওয়ার মুখে, বাকি আর নেই। যে কটা দিন আমরা বাঁচি সেই কটা দিন আমরা চেষ্টা করব স্কুলগুলোকে রক্ষা করা। যে বিষয়টা বলার বিশেষ করে দরকার ছিল, যে সাংগঠনিক বিষয়ে অনেকে অনেক কিছু বলছেন। সংগঠনের যে আমরা সত্যিকারে এক হওয়া দরকার এটা সবাই জানি, কিন্তু মনে প্রাণে কতটা এক আমরা হতে পারবো সেটা আমরা নিজেরাও জানি। সুতরাং এই হুড়ো দিয়ে কোনো লাভ নেই। যদি এক হতে হয়, এক হলে হবে না, আন্দোলন করার একটা পরিকল্পনা নিজেদের মধ্যে নিতে হবে। আপামোর সমস্ত সংগঠন যে যে দল করুক না কেন, অর্থাৎ যে যে পার্টি করুক না কেন, ওটা বিষয় না। রুটি রোজগারের জন্যে সকলকে এক হওয়ার যে পরিকল্পনা নিয়ে মনে প্রাণে এক হতে হবে। ওই কিছুদিন থাকলাম, কিছুদিন আবার চলে গেলাম, এইভাবে কোনো আন্দোলনে সফল হওয়া যায় না। কারণ আমি
ডাকবো, আপনারা আসবেন না, আপনারা ডাকবেন আমি যাব না, এটা ঠিক না। সবাইকে ডাকা হোক। ডাকলে যে উদ্যোগটা নেওয়া হয়েছে উদ্যোগ খুবই ভালো। এর মধ্যে কনভেনার থাকতে হয়। সেই কনভেনার যে ডাকে আমরা সবাই যেন সেখানে হাজির থাকি। আপামর সমস্ত সংগঠন নির্বিশেষে হাজির থাকলে একটা সিদ্ধান্তে আসা যায় যে আন্দোলন করলাম, লোক দেখানো আন্দোলন করলে হবে না, মনে প্রাণে আন্দোলন করতে হবে। তাই সরকারের সাড়া ফেলতে গেলে জমায়েতটা ভালো দরকার। সেই উদ্যোগটা আপনাদের প্রত্যেককেই নিতে হবে। তবে যে মনে প্রাণে যদি এক হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেইভাবে সংগঠিত হলে ভালো হয়। আর নইলে ওই সাধারণভাবে ডাকলাম, এক হলাম, আবার কিছুদিন বাদে যার সেই মেরুতে ফিরে গেলাম, এই লোক হাসানো ডাকাটা ঠিক হবে না। আর কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে কখনোই না করাই ভালো। আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে, সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে তারপরে একটা ডেট ফিক্সড করে সেই ডেটে কোনো ইগো না রেখে আপনারা কনভেনার হয়ে ডাকুন। নিশ্চয়ই আমি আমাদের সংগঠনের তরফ থেকে আমি আছি, আমিরুল মুর্শেদ আছে, দীনেশ ডাকুয়া আছে, ইসমাইল সাহেব আছেন, যে এদেরকে ডেকে নিয়ে আমরা করব। ওদিকে পরিতোষ দা আছে, অনুপম দা আছেন, সজল দা আছেন, মুকলেশ রহমান আছেন, শামসুল আছেন, আরশাদ আছেন, নজরুল আছেন। এদের আরও নাম অনেকগুলো বলা পড়ল না, সেই ওই জন্যে আপনারা কেউ দুঃখ নেবেন না। এমন ধরনের যারা আমরা আছি যে সকলকে ডাকতে হবে, যে আমি নাম যাদের বলছি এদের ডাকতে হবে এমন না, আরও আছে। সে নাম বলতে গেলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। ওই জন্যে সংক্ষেপে বললাম যে সবাইকে ডেকে নিয়ে আমরা আবার এক পথে চলব, কাঁধে কাঁধ মিলে লড়াই যদি দেওয়া যায় নিশ্চয়ই আমাদের দাবি দাওয়া পূরণ ওই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে হবে, এটা আশা রাখি। আর নিজে যে সংগঠনটা করি, আমরা যে সংগঠনটা করি, যোগাযোগ যেমন রেখেছি, কাজ হোক আর না হোক যোগাযোগটা রেখেছি, অফিসিয়ালি যোগাযোগটাও ঠিকভাবে রেখেছি। এখন সংগঠিতভাবে সংঘবদ্ধভাবে লড়াই আন্দোলন করাটা ইমিডিয়েট আমাদের দরকার। একদিকে আলোচনার দিক যেমন চলছে, আবার লড়াই আন্দোলনে রাস্তার আন্দোলন বলুন বা ফুটপাতের আন্দোলন বলুন, এই আন্দোলনটা আমাদের অতি অবশ্যই না করলে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। যে কজন আছি বেঁচে সে কজন লড়াইতে অংশগ্রহণ করব, সবাইকে এই আহ্বান জানাবো। এই বলে আজকে এখানেই শেষ করছি। তবে একটা কথা বলে রাখি, কমেন্টস বক্সে আপনারা আপনাদের কথা অনেকেই লেখেন, আমি যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করি। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সুপরামর্শটা দেবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে রাখবেন। যতটুকু জানি আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব যে কদিন বাঁচি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এখানে ইতি করছি।